সুপ্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের তৃতীয় সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 3তে বাংলা যে প্রথম গল্পটি রয়েছে আদরিণী, এই আদরিণী থেকে আমরা আজকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। এখানে এই আদরিণী গল্পটি তোমাদের এই তৃতীয় সেমিস্টারের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকটাই নাম্বার আসবে, অনেকগুলো প্রশ্ন আসবে এই আদরিণী থেকে। তাই কমপ্লিট আজকের এই ভিডিওতে আদরিণী থেকে যতগুলো প্রশ্ন হতে পারে বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি তোমাদের লক্ষ্য থাকে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার, তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। কারণ এর পরের ভিডিওগুলিতে আমরা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার সব ভিডিও কিন্তু আসবে, সাজেশন আসবে। আর আমাদের চ্যানেল থেকে সাজেশন আসা মানেই সব কিন্তু কমন থাকে, 100% কমন। যাই হোক, বেশি কথা না বলে চলো শুরু করি। আর তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা একটু শেয়ার করে দাও, আমাদের চ্যানেলের লিঙ্কটা একটু শেয়ার করে দাও ভিডিও দেখতে দেখতেই। আর এগুলো যদি প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যত প্র্যাকটিস করবে তত কিন্তু নাম্বার তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। প্রথম প্রশ্ন দেখো, মুখুজ্জে মহাশয় কীভাবে প্রতিক্রিয়া দেখালেন? দেখো, মুখুজ্জে মহাশয় কীভাবে প্রতিক্রিয়া দেখালেন? উত্তর হবে ক্ষোভে, লজ্জায়, রাগে ফেটে পড়লেন। এইভাবেই মুখুজ্জে মহাশয় কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, জয়রাম মুখোপাধ্যায় কোথা থেকে এসেছিলেন? উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায় যশোর থেকে এসেছিলেন, অর্থাৎ যশোহর থেকে। নেক্সট, হাতি আসার পর গ্রামে কেমন প্রতিক্রিয়া হয়? দেখো, হাতি আসার পর গ্রামে বাচ্চারা ভিড় করে দেখতে আসে। নেক্সট, জয়রাম মোক্তার কত বছর ধরে এস্টেটে কাজ করছেন? উত্তর হবে জয়রাম মোক্তার 20 বছর অর্থাৎ 20 বছর ধরে কিন্তু এস্টেটে কাজ করছেন, মনে রাখবে। নেক্সট, সন্ধ্যার কিছু আগে কি খবর এলো? সন্ধ্যার আগে খবর এলো হাতি পাওয়া যায়নি। নেক্সট কোশ্চেন, নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু কি যানবাহনের ব্যবস্থা চান? উত্তর হবে নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু হাতির ব্যবস্থা চান। নেক্সট, জয়রাম মুখোপাধ্যায় প্রথম এ অঞ্চলে আসার সময় সঙ্গে কী ছিল? উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায় প্রথম এ অঞ্চলে আসার সময় সঙ্গে ছিল শুধু একটি ব্যাগ এবং একটি ঘটি। নেক্সট কোশ্চেন, মুখুজ্জে মহাশয় কোন বিষয়ে অত্যন্ত দয়ালু ছিলেন? উত্তর হবে মুখুজ্জে মহাশয় দরিদ্রদের বিনামূল্যে আইনি সাহায্য দিতেন, এ বিষয়ে কিন্তু অত্যন্ত দয়ালু ছিলেন। নেক্সট, গ্রামের কয়েকজন বালক হাতিকে কি বলে উপহাস করেছিল? গ্রামের কয়েকজন বালক হাতিকে বলেছিল গোদা পায়ে নাতি, এটি বলে উপহাস করেছিল। নেক্সট, জয়রাম মোক্তার কার আমল থেকে রাজবাড়ির মোক্তার ছিলেন? জয়রাম মোক্তার মহারাজ নরেশচন্দ্রের আমল থেকে রাজবাড়ির মোক্তার ছিলেন, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কেন হাতি দেওয়া হয়নি? দেখো, হাতি কেন দেওয়া হয়নি? উত্তর হবে নিমন্ত্রণের জন্য হাতি দেওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়েছিল, সেই জন্যই হাতি দেওয়া কিন্তু হয়নি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জয়রাম মুখোপাধ্যায় কবে পূজা করতেন? উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায় কখন পুজো করতেন? উত্তর হবে দুপুরে, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট, আদরিণী জল ঢালার পর কী করলো? আদরিণী জল ঢালার পর জানু পেতে বসে রইল। নেক্সট, জয়রাম মুখোপাধ্যায় কত টাকা জরিমানা করেছিল বা কত টাকা জরিমানা হয়েছিল? উত্তর হবে 5 টাকা। আর এই 5 টাকাকে বাঁচাতে গিয়েই কত টাকা তার শেষ পর্যন্ত খরচ হলো অবশ্যই জানাবে। তাই জয়রাম মুখোপাধ্যায় কিন্তু 5 টাকা জরিমানা হয়েছিল, মনে রাখবে। নেক্সট, জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করতে যেতে চাননি কেন? দেখো, কাছারি কামাই হবে বলে জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করতে যেতে চায়নি। পীরগঞ্জের বাবুদের বাড়িতে কি উপলক্ষে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল? উত্তর হবে বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, মুখুজ্জে মহাশয় কি শুনতে আগ্রহী ছিলেন না? উত্তর হবে খ্যামটা শুনতে আগ্রহী ছিলেন না। নেক্সট, বড় বধূ কি নিয়ে হাতির সামনে এলেন? উত্তর হবে একটি ঘটিতে করে জল। বড় বধূ হাতির সামনে এলেন একটি ঘটিতে করে জল নিয়ে। নেক্সট, জয়রাম মোক্তারের পেশা কী ছিল? জয়রাম মোক্তারের পেশা ছিল উত্তর মোক্তার। জয়রাম ছিলেন একজন মোক্তার। নেক্সট, হাতি খাবার জন্য কি প্রস্তুত করা হয়েছিল? উত্তর হবে কলা গাছ ও বৃক্ষের ডাল হাতি খাওয়ার জন্য হাতির খাবারের জন্য প্রস্তুত হয়েছিল। নেক্সট, মোক্তার মহাশয় কবে রাজবাড়িতে চিঠি পাঠাবেন? উত্তর কাল সকালেই মোক্তার মহাশয় রাজবাড়িতে চিঠি পাঠাবেন। নেক্সট, নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু বিকেলে কি চিবোতে চিবোতে হাঁটছিলেন? উত্তর নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু পান চিবোতে চিবোতে হাঁটছিলেন, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট,
মুখুজ্জে মহাশয় কি বলে হাসতে লাগলেন? মুখুজ্জে মশাই কী বলে হাসতে লাগলেন? উত্তর হবে পেয়ালা মুজে ভাব দে, এটি বলে হাসতে লাগলেন। নেক্সট, জয়রাম মুখোপাধ্যায়ের আদালতে এক ডেপুটির সঙ্গে তর্ক করে কি করেছিলেন? উত্তর হবে আদালত অবমাননা করেছিলেন। নেক্সট, সন্ধ্যার মধ্যে কি এসে যাবে? সন্ধ্যার মধ্যে হাতি এসে যাবে। নেক্সট, জয়রাম মুখোপাধ্যায় জরিমানার বিরুদ্ধে মামলা করতে কত টাকা ব্যয় করেছিলেন? জয়রাম মুখোপাধ্যায় জরিমানার বিরুদ্ধে মামলা করতে 1700 টাকা ব্যয় করেছিলেন। দেখো এই কোশ্চেনটাই তোমাদের কাছে জানতে চেয়েছিলাম, 1700 টাকা ব্যয় করেছিলেন। নেক্সট, কুঞ্জবিহারী বাবুর মতে মুখুজ্জে মহাশয়ের কাছে থেকে কি হয়ে যায়? কুঞ্জবিহারী বাবুর মতে মুখুজ্জে মহাশয়ের কাছে গেলে সহজেই সমাধান পাওয়া যায়। নেক্সট, বিয়ের অনুষ্ঠানে কোন শহর থেকে বাই এসেছিল? খুব ইম্পর্টেন্ট, বিয়ের অনুষ্ঠানে বেনারস থেকে বাই এসেছিল, বেনারস থেকে। নেক্সট, কে প্রথম বিস্মিত হয়ে বলল পাওয়া গেল না? উত্তর হবে কুঞ্জবিহারী বাবু প্রথম বলেছিলেন পাওয়া গেল না, হাতি পাওয়া গেল না। নেক্সট, উকিল বাবুর মতে জয়রাম মোক্তারের কাছে কে উপকৃত হয়নি? উত্তর হবে জেলার প্রত্যেকটি বিষয় লোক জয়রাম বাবুর কাছে উপকৃত হয়েছিল। নেক্সট, জয়রাম কেন সেই হাতিটি কিনতে চাইলেন? উত্তর হবে সবারই নেওয়া যাবে, তাই সেই হাতিটি কিনতে চাইলেন। নেক্সট, জয়রাম মুখোপাধ্যায়ের স্বভাব কেমন ছিল? উত্তর হবে সহজেই অভিমানী। জয়রাম মুখোপাধ্যায় সহজেই অভিমানী হন। হাতির জন্য জায়গা প্রস্তুত করতে কি করা হয়েছিল? উত্তর হচ্ছে বাগান পরিষ্কার করা হচ্ছিল হাতির জন্য জায়গা প্রস্তুত করার জন্য। মুখুজ্জে মহাশয় পুজো সমাপন করে কি করতেন? উত্তর বৈঠকখানায় আসতেন। মুখুজ্জে মহাশয় পুজো সমাপন করে অর্থাৎ পুজো শেষ করে বৈঠকখানায় আসতেন। নেক্সট কোশ্চেন, কারা মোক্তার মহাশয়ের বৈঠকখানায় তাস খেলতেন? উত্তর যুবক বৃদ্ধ সবাই, কিন্তু মোক্তার মহাশয় বৈঠকখানায় তাস খেলতেন। নেক্সট, জয়রাম মুখোপাধ্যায়ের চিঠিতে কাকে হাতি পাঠানোর অনুরোধ করেন? জয়রাম মুখোপাধ্যায়ের চিঠিতে মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়কে হাতি পাঠানোর অনুরোধ করেন। তিনি মাথায় কি বাঁধবেন? উত্তর পাগড়ি বাঁধবেন। নেক্সট, নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবুর যাওয়ার প্রধান সমস্যা কী ছিল? নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবুর যাওয়ার প্রধান সমস্যা ছিল দীর্ঘ পথ, অর্থাৎ অনেকটা পথ যেতে হবে। নেক্সট, তিনি কি হাতে নিয়ে লোকসভার অভ্যর্থনা করবেন? উত্তর ছোট হুঁকো হাতে নিয়ে লোকসভার অভ্যর্থনা করবেন। নেক্সট, পুরো ঘটনার কেন্দ্রীয় বিষয় কি? উত্তর হবে নিমন্ত্রণ পাওয়া পুরো ঘটনার কেন্দ্রীয় বিষয়। নেক্সট, জয়রাম কোথা থেকে হাতি কেনার চেষ্টা করেছিলেন? উত্তর জয়রাম বীরপুর থেকে হাতি কেনার চেষ্টা করেছিলেন। নেক্সট, উমাচরণ লাহিড়ী হাতির দাম কত চেয়েছিলেন? উমাচরণ লাহিড়ী হাতির দাম 2000 টাকা চেয়েছিলেন। নেক্সট, হাতিটির নাম কি রাখা হয়? উত্তর হবে হাতিটির নাম রাখা হয় আদরিণী। নেক্সট, মুখুজ্জে মহাশয় কিসে যেতে রাজি হলেন না? উত্তর মুখুজ্জে মহাশয় গরুর গাড়িতে যেতে রাজি হলেন না। নেক্সট, জয়রাম লাহিড়ী মশায়ের কাছে কি বার্তা পাঠালেন? জয়রাম লাহিড়ী মশায়ের কাছে হাতির সঙ্গে একজন বিশ্বাসী কর্মচারী পাঠাতে হবে এই বার্তা পাঠালেন। নেক্সট, উমাচরণ লাহিড়ীর কাছে কোন ধরনের হাতি ছিল? উত্তর উমাচরণ লাহিড়ীর কাছে মাদি হাতি ছিল। কেমন ধরনের অনুষ্ঠান বলে শোনা গিয়েছিল? কেমন ধরনের অনুষ্ঠান হবে? উত্তর হচ্ছে ধুমধামপূর্ণ অনুষ্ঠান হবে। নেক্সট, অবশেষে জয়রাম মুখোপাধ্যায় কী সিদ্ধান্ত নিলেন? উত্তর হচ্ছে বিয়েতে যাবেন না, এই সিদ্ধান্তই নিয়েছিলেন। মুখুজ্জে মহাশয় যদি কি পেতেন তবে তিনি বিয়েতে যেতেন? কি পেতেন? উত্তর হবে হাতি। মুখুজ্জে মহাশয় যদি হাতি পেতেন তবে তিনি বিয়েতে যেতেন। সন্ধ্যার আগে মোক্তার মহাশয় কোথায় ছিলেন? সন্ধ্যার আগে মোক্তার মহাশয় বৈঠকখানায় ছিলেন। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো, যাতে তৃতীয় সেমিস্টার ও চতুর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এর সমস্ত প্রশ্নের উত্তর বা প্রত্যেকটি বিষয়ের আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে পারি। আর তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা এখান থেকে কতগুলো পারছো, গল্পটা পড়ার পরে এই কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্ন, পরবর্তী অংশের প্রথম প্রশ্ন দেখো, বৃদ্ধ মুখোপাধ্যায় কতদিন পর্যন্ত হাতিকে মনে রাখার প্রতিজ্ঞা করেন? উত্তর হবে যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন হাতিকে মনে রাখবেন বলে এমনটাই বলেছেন। নেক্সট কোশ্চেন, বৃদ্ধ কেন দেরি করতে চাননি? উত্তর হবে তিনি চাননি আদরিণী তাকে না দেখে মারা যাক, তাই তিনি দেরি করতে চাননি, তাড়াতাড়ি হাতিকে দেখতে যান। নেক্সট, মুখোপাধ্যায় মহাশয় আদরিণী নামী যে হাতি বা আদরিণী নামের যে হস্তিনীকে ভাড়া দেওয়ার জন্য কত টাকা ধার্য করেছিলেন? উত্তর হবে 4 টাকা। 4 টাকা। তবে 15-20 টাকার বেশি কিন্তু তার ইনকাম হয়নি।
এটা আমরা টেক্সট বই পড়ার সময় দেখেছি, অবশ্যই তোমরা এটা একটু দেখে নেবে। 4 টাকা নাকি 5 টাকা, 4 টাকাই হবে। যাই হোক, চলো নেক্সট কোশ্চেন। মুখোপাধ্যায় মহাশয়ের শেষ সিদ্ধান্ত কী ছিল? দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের শেষ সিদ্ধান্ত ছিল আদালতে আর না যাওয়া। মুখোপাধ্যায় মহাশয় ভেবেছিলেন আর আদালতে যাব না। নেক্সট, বামুনঘাটের মেলা কতদিন ধরে চলে? খুব ইম্পর্টেন্ট, 5 দিন ধরে চলে। নেক্সট, বৃদ্ধ মুখোপাধ্যায় কি বুঝতে পারেন? উত্তর হচ্ছে হাতি জানে সে আর ফিরে আসবে না। বৃদ্ধ মুখোপাধ্যায় এটা বুঝতে পারেন। বৃদ্ধ কেন হাতিকে অনাদর করেননি? দেখো, বৃদ্ধ হাতিকে অনাদর করেননি কারণ তিনি কষ্টে ছিলেন। নেক্সট, মুখোপাধ্যায় মহাশয় কি বিক্রি করতে চাননি? মুখোপাধ্যায় মহাশয় তার ছেলে পেলে বিক্রি করতে চাননি। আদরণী বিক্রি না হয়ে কেন ফিরে আসে? দেখো, আদরণী বিক্রি না হয়ে ফিরে আসে কারণ উপযুক্ত ক্রেতা পাওয়া যায়নি। বৃদ্ধ কিভাবে প্রতিক্রিয়া দেখান? বৃদ্ধ তিনি কাঁদতে থাকেন। বৃদ্ধ অর্থাৎ মুখুজ্জে মহাশয় কাঁদতে থাকেন আদরণী বিক্রি হয়ে যাচ্ছে বলে। বৃদ্ধ শেষ পর্যন্ত কি স্বীকার করে নেন? বৃদ্ধ শেষ পর্যন্ত স্বীকার করে তিনি আদরণীকে ভুলতে পারবেন না। নেক্সট, মুখোপাধ্যায় মহাশয় কি সিদ্ধান্ত নেন? মুখোপাধ্যায় মহাশয় তিনি সিদ্ধান্ত নেন তিনি আদরণীকে দেখতে যাবেন। মুখোপাধ্যায় মহাশয় হাতিটি কত টাকায় কিনেছিলেন? উত্তর হবে 2000 টাকায় কিনেছিলেন। মুখোপাধ্যায় মহাশয়ের বন্ধুরা তাকে কি বিক্রি করতে পরামর্শ দিয়েছিল? উত্তর হবে হাতি বিক্রি করার পরামর্শ দিয়েছিল, যেহেতু তার হাত টান চলছিল। নেক্সট, জজ সাহেব মুখোপাধ্যায় মহাশয়কে কি বলেন, কি বলে প্রশংসা করেছিলেন? দেখো, জজ সাহেব মুখোপাধ্যায় মহাশয়কে বলেছিলেন তিনি একজন ভালো উকিল, তিনি মোক্তার নন, তিনি একজন ভালো উকিল, এমনটাই বলেছিলেন মুখোপাধ্যায় মহাশয়কে। পরে কোশ্চেন, বৃদ্ধ গন্তব্যে পৌঁছে কি দেখলেন? বৃদ্ধ গন্তব্যে পৌঁছে দেখলেন আদরণী মারা গেছে। আদরণী হাতিটি মারা গেছে। বৃদ্ধ মুখোপাধ্যায় আদরণীর জন্য কি নিয়ে যাবেন বলে ভাবেন? উত্তর হচ্ছে সন্দেশ এবং রসগোল্লা নিয়ে যাবে বলে ভাবেন। মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র কোথায় পড়াশোনা করেছিল? উত্তর হবে মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র কলকাতায় পড়াশোনা করেছিল। বৃদ্ধ মুখোপাধ্যায় কতদিন বেঁচেছিলেন আদরণী মৃত্যুর পর? আদরণী মৃত্যুর পর মাত্র 2 মাস কিন্তু বেঁচেছিলেন। আমরা শেষ লাইনে দেখব আদরণী মৃত্যুর পর আর মাত্র 2 মাস পর্যন্ত কিন্তু তিনি বেঁচেছিলেন। হাতি খাবার কেমনভাবে খেলো? হাতি খাবার কিছুটা খেয়ে বাকিটা ছিটিয়ে দিল। নেক্সট, বৃদ্ধ আদরণীর কাছে কি প্রতিজ্ঞা করেন? বৃদ্ধ আদরণীর কাছে প্রতিজ্ঞা করেন যে তিনি হাতিকে দেখতে যাবেন। নেক্সট, মুখোপাধ্যায় মহাশয় কি বিক্রি করার জন্য বিজ্ঞাপন লিখতে যান? মুখোপাধ্যায় মহাশয় হাতি বিক্রি করার জন্য বিজ্ঞাপন লিখতে যান। নেক্সট, তুই মনে কোনো অভিমান করিস নে মা। এখানে মা শব্দটি কাকে সম্বোধন করা হয়েছে? উত্তর হবে আদরণীকে বলা হয়েছে তুই মনে কোনো অভিমান করিস নে। মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র কোন পরীক্ষায় ফেল করেছিল? মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র বিএ পরীক্ষায় ফেল করেছিল। নেক্সট, রসুলগঞ্জে কিসের মেলা অনুষ্ঠিত হয়? উত্তর হবে রসুলগঞ্জে পশু মেলা অনুষ্ঠিত হয়। জয়রাম মুখোপাধ্যায় কিভাবে মহারাজের দরবারে পৌঁছালেন? জয়রাম মুখোপাধ্যায় হাতির পিঠে রাজার দরবারে পৌঁছালেন। নেক্সট, মুখোপাধ্যায় মহাশয়ের বিজ্ঞাপন কোথায় লাগানো হয়েছিল? ল্যাম্পপোস্ট ও প্রকাশ্য স্থানে মুখোপাধ্যায় মহাশয়ের বিজ্ঞাপন লাগানো হয়েছিল। বৃদ্ধ কেন হাতিকে সঙ্গে দেখা করতে পারেনি? দেখো, বৃদ্ধ হাতির সঙ্গে দেখা করতে পারেনি কারণ তিনি অভিমান করেছিলেন। মুখোপাধ্যায় মহাশয় আদালতে তার বক্তব্য কিভাবে শেষ করেন? জজ সাহেব বাহাদুর ও এসবাব মহাদয়গণ বলে। জজ সাহেব বাহাদুর ও এসবাব মহাদয়গণ বলে তিনি বক্তব্য শেষ করেছিলেন। নেক্সট কোশ্চেন, বন্ধুরা কত টাকায় হাতি বিক্রির আশা করেছিল? উত্তর, বন্ধুরা 3000 টাকায় হাতি বিক্রির আশা করেছিল। মনে রাখবে মুখুজ্জে মহাশয় 2000 টাকায় কিনেছিল আর বন্ধুরা বলেছিল 3000 টাকায় হাতি বিক্রি করার জন্য, তাহলে 1000 টাকা লাভ হবে। নেক্সট, কল্যাণীর আশীর্বাদ কোন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল? কল্যাণীর আশীর্বাদ বৈশাখ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নেক্সট, বৃদ্ধ আদরণীকে কিভাবে সম্বোধন করেন? বৃদ্ধ আদরণীকে মা বলে সম্বোধন করেন। মুখোপাধ্যায় মহাশয়ের জ্যেষ্ঠ পৌত্রের জন্য প্রতিদিন কত টাকা খরচ হতো? জ্যেষ্ঠ পৌত্রের জন্য প্রতিদিন 5 থেকে 7 টাকা খরচ হতো। নেক্সট, মুখোপাধ্যায় মহাশয় কবে থেকে সুনিদ্রা পেলেন? যেদিন বন্ধুদের কাছে কাহিনীরা বলার পর সুনিদ্রা পেলেন, অর্থাৎ ঘুমানো। আচ্ছা, জয়রাম মহারাজকে কি বলে বুঝিয়েছিলেন? জয়রাম মহারাজকে যেহেতু তিনি রাজা দ্বারা প্রতিপালিত তাই হাতিটি রাজারই। জয়রাম মহারাজকে এটা বলে বুঝিয়েছিলেন যে হাতিটি রাজারই। বৃদ্ধের শেষ কথাগুলোতে কী ধরনের আবেগ প্রকাশ পায়? তার ভালোবাসা ও বেদনা প্রকাশ পায়, অর্থাৎ গল্পের শেষ ভালোবাসা ও বেদনা প্রকাশের মাধ্যমে গল্প শেষ হয়েছে। নেক্সট, মুখোপাধ্যায় মহাশয়ের সংসার চালাতে প্রধান সমস্যা কী ছিল? প্রধান সমস্যা ছিল অধিক ব্যয় আর কম আয়। অধিক ব্যয় কম আয় মানে অনেক খরচ হতো কিন্তু টাকা উপার্জন কম হতো, এটাই ছিল তার সংসারে একটা প্রধান সমস্যা হয়ে গেছে। নেক্সট, মুখোপাধ্যায় মহাশয় কোথায় ফিরে এসে ঘটনাটি বন্ধুদের বলেন? উত্তর হচ্ছে নিজের বৈঠকখানায় ফিরে এসে ঘটনাটি বন্ধুদের বলেন।
হস্তি ভাড়া দিয়ে আয় কত টাকা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট, 15 থেকে 20 টাকার বেশি আয় হতো না। বৃদ্ধ কেন আদরিণীকে দ্বিতীয়বার বিদায় জানাতে পারেননি? দেখো, বৃদ্ধ আদরিণীকে দ্বিতীয়বার বিদায় জানাতে পারেনি কারণ তিনি কষ্ট পেয়েছিলেন। মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যমপুত্র বা মধ্যমপুত্র কোথায় যাচ্ছিল? মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যমপুত্র ছিলেন মেলায় যাচ্ছিল, মনে রাখবে। বৃদ্ধের সঙ্গে কে রওনা হন? উত্তর হবে বৃদ্ধের সঙ্গে জ্যেষ্ঠ পুত্র রওনা হন। নেক্সট, মহারাজ জয়রামের হাতিকে দেখে কি বললেন? উত্তর, মহারাজ জয়রামের হাতিকে দেখে বললেন, এটা তো আমার হাতি। নেক্সট, বৃদ্ধ মুখোপাধ্যায় কিভাবে যাত্রার প্রস্তুতি নিলেন? উত্তর, ঘোড়ার গাড়ির ব্যবস্থা করলেন, এভাবেই যাত্রার প্রস্তুতি নিলেন। মুখোপাধ্যায় মহাশয় কেন অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন? যে তার বয়স হয়ে গেছে, উপার্জন কমে গিয়েছে, আদালতের সম্মান কমেছে, আর এই সবগুলোর জন্যই তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। নেক্সট কোশ্চেন, আদরিণী কী সমস্যা হয়েছিল? উত্তর, আদরিণীর সমস্যা হয়েছিল তার পেটে ব্যথা হয়েছিল। নেক্সট, জয়রাম কবে মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন? উত্তর, জয়রাম নিমন্ত্রণ রক্ষা করার পরদিন বিকেলে মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন। নেক্সট, পথ দেখানোর জন্য কার সাহায্য নেওয়া হয়? পথ দেখানোর জন্য এক চাষির সাহায্য নেওয়া হয়। নেক্সট, মুখোপাধ্যায় মহাশয় হাতিকে বিদায় দেওয়ার সময় কি বলেছিলেন? মুখোপাধ্যায় মহাশয় হাতিকে বিদায় দেওয়ার সময় বলেছিলেন, যাও মা, বামুনহাটে মেলা দেখে এসো। বৃদ্ধ যাবার আগে কি খান? উত্তর, বৃদ্ধ যাবার আগে দুধ খান। নেক্সট, মুখোপাধ্যায় মহাশয়ের বড় দুই ছেলের প্রধান সমস্যা কী ছিল? মুখোপাধ্যায় মহাশয়ের বড় দুই ছেলের প্রধান সমস্যা ছিল যে তারা বংশবৃদ্ধি ছাড়া আর কিছুই করতো না। নেক্সট, মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমতে থাকার কারণ কি? না, নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারের আগমন। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারের আগমন, সেই কারণেই তার আয় প্রধানত কমতে থাকে। নেক্সট, কোন মেলায় হাতি বিক্রির জন্য পাঠানো হয়? বামুনহাটের মেলায় হাতি বিক্রির জন্য পাঠানো হয়। নেক্সট, আদরিণী কোথায় শুয়ে পড়েছিল? আদরিণী আমবাগানে শুয়ে পড়েছিল। নেক্সট, বড়বধূ হাতির কপালে কি লাগালেন? বড়বধূ হাতির কপালে তেল এবং সিঁদুর লাগিয়ে দিলেন। মধ্যমপুত্র কী সংবাদ দেয়? মধ্যমপুত্র সংবাদ দেয় যে আদরিণী অসুস্থ হয়ে পড়েছে। জজ সাহেবের কথা শুনে মুখোপাধ্যায় মহাশয় কী প্রতিক্রিয়া দেখেছিলেন? জজ সাহেবের কথা শুনে মুখোপাধ্যায় মহাশয় প্রতিক্রিয়া দেখেছিলেন যে তার চোখে জল এসে গিয়েছিল। বৃদ্ধের মৃত্যু কি প্রতীক করে? বৃদ্ধের মৃত্যু এটা প্রতীক করে যে ভালোবাসা আর বিচ্ছেদজনিত দুঃখ। মুখোপাধ্যায় মহাশয় তার সংসার চালানোর জন্য কি করতেন? মুখোপাধ্যায় মহাশয় তার সংসার চালানোর জন্য সুদের টাকায় চলতেন। নেক্সট, কল্যাণী কি দেখে বুঝতে পারে যে হাতি কাঁদছিল? কল্যাণী এটা দেখে বুঝতে পারে যে তার চোখ দিয়ে জল পড়ছিল, আর এভাবেই বুঝলো যে তার হাতি কাঁদছিল। বামুনঘাটে মেলার পর আদরিণীকে কোথায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়? বামুনঘাটের মেলার পর আদরিণীকে রসুলগঞ্জের মেলায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়, সেখানে বিক্রি করবে বলে। হাতি বিক্রির বিষয়ে বন্ধুরা মুখোপাধ্যায় মহাশয়কে কি বলেছিলেন? হাতি বিক্রির বিষয়ে বন্ধুরা মুখোপাধ্যায় মহাশয়কে বলেছিলেন যে হাতিকে ভালো মালিকের কাছে বিক্রি করবেন বা বিক্রি করুন। নেক্সট, আদরিণী আদরিণী ফিরে আসায় বাড়ির লোকেরা কেমন প্রতিক্রিয়া দেখায়? আদরিণী ফিরে আসায় বাড়ির লোকেরা আনন্দিত হয়। নেক্সট, বরণ শেষে হাতির সামনে কি রাখা হয়? উত্তর হচ্ছে কলা, আলো চাল ও অন্যান্য মাঙ্গল্যদ্রব্য তার শেষে রাখা হয়, তার সামনে রাখা হয়। নেক্সট, মুখোপাধ্যায় মহাশয় কী কারণে হাতি বিক্রি করতে রাজি হলেন? না, টাকা দরকার ছিল বলে হাতি বিক্রি করতে রাজি হলেন। নেক্সট, নতুন মোক্তারের কেমন পোশাক পরতো নতুন মোক্তারেরা? উত্তর, নতুন মোক্তারেরা শ্যামলা মাথায় দিত। নেক্সট, মুখোপাধ্যায় কল্যাণীর কথায় কী প্রতিক্রিয়া দেখান? মুখোপাধ্যায় কল্যাণী কথায় দুঃখ পান। নেক্সট, মুখোপাধ্যায় মহাশয়ের কোন অভাব ছিল? মুখোপাধ্যায় মহাশয়ের ইংরেজি শিক্ষার কিন্তু অভাব ছিল, তিনি মোক্তার ইংরেজি জানেন না। মহারাজের বৈঠকখানায় নিচে কী ছিল? মহারাজের বৈঠকখানার নিচে বিস্তৃত প্রাঙ্গণ ছিল। ব্রহ্মবাক্য বেদ বাক্য বলতে কি বোঝানো হয়েছে? না, সত্য কথায় সর্বদা কার্যকর হয়, এটাই বোঝানো হয়েছে। নেক্সট, কনে পক্ষের খরচসহ মোট কত টাকা লাগতো? কনে পক্ষের খরচসহ মোট 3000 টাকা লাগতো। নেক্সট, বিদায়বেলায় মুখোপাধ্যায় মহাশয় কী অনুভব করলেন? বিদায়বেলায় মুখোপাধ্যায় মহাশয় অনুভব করলেন দুঃখ। নতুন প্রজন্মের মোক্তারের সঙ্গে মুখোপাধ্যায় মহাশয়ের মূল পার্থক্য কী? ইম্পর্টেন্ট কোশ্চেন। না, তারা ইংরেজি জানতেন কিন্তু তিনি জানতেন না, অর্থাৎ মুখার্জি মহাশয় আমাদের ইংরেজি জানতেন না। মধ্যমপুত্র কী নিয়ে চিন্তিত ছিলেন? মধ্যমপুত্র আদরিণী মারা গেলে কোথায় কবর দেওয়া হবে সেটা নিয়ে চিন্তিত ছিলেন। নেক্সট, চাষি লোকটি কাকে পত্র দিয়ে যায়? চাষি লোকটি মুখোপাধ্যায় মহাশয়কে পত্র দিয়ে যায়। কল্যাণী বিবাহের জন্য কনেপক্ষ কত টাকা চেয়েছিলেন?
কল্যাণী বিবাহের জন্য কনেপক্ষ 2000 টাকা চেয়েছিলেন। বিদায়বেলা মুখোপাধ্যায় মহাশয়ের চোখে কী হয়েছিল? বিদায়বেলায় মুখোপাধ্যায় মহাশয়ের চোখে জল এসেছিল। নেক্সট, বাড়ির লোকেরা কেন মনে করেছিল যে হাতিকে ভালো করে খাওয়ানো দরকার? না, হাতি কিন্তু দুর্বল হয়ে গিয়েছিল, তাই বাড়ির লোকেরা মনে করেছিল তাকে খাওয়ানো দরকার। নেক্সট, জয়রাম কাকে মোক্তার হিসেবে নিযুক্ত করেছিলেন? জয়রাম মুখোপাধ্যায় মহাশয়কে মোক্তার হিসেবে নিযুক্ত করেছিলেন। নেক্সট, প্রতিবেশীরা কেন মনে করলেন যে হাতি বিক্রি হয়নি? প্রতিবেশীরা মুখোপাধ্যায় মহাশয়ের কথা সত্য হয়েছিল, তাই মনে করলেন যে হাতি বিক্রি হয়নি। হাতি বিদায় নেওয়ার আগে মুখোপাধ্যায় মহাশয় তাকে কি খাইয়েছিল? তাকে 2টো রসগোল্লা খাইয়েছিল। 2টো না একটা, দেখবে, রসগোল্লা খাইয়েছিল, মনে রাখবে। হাতি বিদায় নেওয়ার আগে মুখোপাধ্যায় মহাশয় রসগোল্লা খাইয়েছিল আদরিণীকে। কোন ঘটনার পর মুখোপাধ্যায় মহাশয় আদালতে আর যাননি? উত্তর হবে এক হত্যা মামলার জয়রামের মুক্তি পাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় আর আদালতে যায়নি। বৃদ্ধ আদরিণী কিসের সঙ্গে মুখ রাখেন? বৃদ্ধ আদরিণী সুরের কাছে মুখ রাখেন। বৃদ্ধ আদরিণীর কিসের কাছে মুখ রাখে? সুরের কাছে মুখটা রাখেন। মাহুত আদরিণীর জন্য কি করেছিল? সাধারণত সারা রাত চিকিৎসা করেছিল। মাহুত আদরিণীর জন্য সারা রাত চিকিৎসা করেছিল। 4র্থ অনুচ্ছেদের শেষ অংশে মুখোপাধ্যায় মহাশয় কি করেন? উত্তর হচ্ছে 4র্থ অনুচ্ছেদের শেষ অংশে মুখোপাধ্যায় মহাশয় বিজ্ঞাপন লেখেন, সংসারে কথা ভাবেন, হাতির ভাড়া নিয়ে চিন্তা করেন, সবগুলোই। রসগোল্লার হাঁড়ি কে এনেছিল? উত্তর, রসগোল্লার হাঁড়ি এনেছিল ভৃত্য। নেক্সট, আদালতে মুখোপাধ্যায় মহাশয়কে কে অনুবাদ করে সাহায্য করতেন? আদালতে মুখোপাধ্যায় মহাশয়কে অনুবাদ করে সাহায্য করতেন জুনিয়র মোক্তার। কোন কারণে মুখোপাধ্যায় মহাশয়ের সম্মান কমতে থাকে? উত্তর, ইংরেজি না জানার কারণে মুখোপাধ্যায় মহাশয়ের সম্মান কমতে থাকে। বৃদ্ধ কি ভাবেন? বৃদ্ধ ভাবেন আদরিণী অভিমান করে মারা গেছে। তো এই ছিল তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। টোটাল 140-150টার মতো কোশ্চেন কিন্তু তোমাদের সাথে আমরা আলোচনা করলাম। তো এই প্রশ্নগুলো তোমরা আরও একবার যদি তোমাদের সময় থাকে ভালো করে প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অন্যান্য কোন কোন বিষয়ে তোমরা সাজেশন ভিডিও পেতে চাইছো, অবশ্যই এরকম প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে কি না অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাতে একেবারেই ভুলো না। তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করো, পারলে এই ভিডিওর প্রশ্নগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।